প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে সবুজ স্টাডি জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের গণিত বইয়ের 168 পৃষ্ঠায় সম্পাদ্য 8 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। আমি তোমাদের এখানে এটি অঙ্কন করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি দেখে খুব সহজেই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক অঙ্কন করতে পারবে, আশা রাখি ইনশাল্লাহ। প্রথমে তোমরা এরকম একটা ব্যাসার্ধ, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেবে। মনে করি এটি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি। এখন ও থেকে পি যোগ করে নেবে। এরপর ওপি এর মধ্যবিন্দু অঙ্কন করবে। এর জন্য তোমাদের পিও অথবা ওপি থেকে অর্ধেকের একটু বেশি দূরত্ব নিয়ে এরকম ধরে অর্ধেকের একটু বেশি দূরত্ব নিয়ে উপরের দিকে এরকম একটা বৃত্তচাপ, নিচের দিকে এরকম একটা বৃত্তচাপ, একই দূরত্ব বজায় রেখে ও বিন্দু থেকে এরকম উপরের দিকে একটা, নিচের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এরপর স্কেলের সাহায্যে এভাবে যোগ করে দিবে। তাহলে এখানে এম হচ্ছে পিও এর মধ্যবিন্দু। এখন এমকে কেন্দ্র করে এম ও এর সমান দূরত্ব নিয়ে, ঠিক এইভাবে এই দূরত্ব নিয়ে এমকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। নতুন অঙ্কিত এই বৃত্তটি প্রদত্ত ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এখন তোমরা পি ও এ যোগ করে দিবে। এইভাবে পি ও এ যোগ করে দিবে। একইভাবে পি ও বি যোগ করে দিবে। তাহলে এখানে পি এ ও পিবি হলো প্রদত্ত ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের দুটি স্পর্শক। এখন অঙ্কনের বিবরণ দিতে হবে। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি। পি থেকে প্রদত্ত বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। অঙ্কন।
পি এ ও পি ও পি ও যোগ করি। পি ও এর মধ্যবিন্দু এম নির্ণয় করি। এম কে কেন্দ্র করে এম ও এর দূরত্ব নিয়ে নতুন একটি বৃত্ত অঙ্কন করি। নতুন বৃত্তটি প্রদত্ত বৃত্তের এ ও বি বিন্দুতে ছেদ করে। পি থেকে পি এ ও পিবি যোগ করি। তাহলে পি এ ও পিবি নির্ণীয় স্পর্শক। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার আসবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে।